হ্যালো বন্ধুরা, আমি সোহেল। আজ আমি আপনাদের জানাবো একজন ক্যাশ আউট সহকারী বা পজ হতে হলে কি কি জানতে হবে। তো শুরু করা যাক। পজের রেজিস্টার কয়টি? 8টি। পজ চালানোর সময় কি কি নিয়ে দাঁড়ানো যাবে না? মোবাইল, ঘড়ি, ব্যক্তিগত টাকা। পজে দাঁড়ানোর সময় কি কি নিয়ে দাঁড়াতে হয়? ক্যালকুলেটর, ম্যানুয়াল বই, ব্যাগ, কলম। লয়ালিটি কার্ড কয় প্রকার? 2 প্রকার। ম্যানুয়াল বিলে মেম্বারশিপ কার্ড কিভাবে যোগ করতে হয়? বিল পেপারে মেম্বারশিপ নাম্বার লিখে রাখব। ম্যানুয়াল বিল কখন করতে হয়? কারেন্ট না থাকলে, নেটওয়ার্ক প্রবলেম থাকলে, প্রাইস প্রবলেম থাকলে। ম্যানুয়াল বিল কিভাবে ক্যান্সেল করতে হয়? ম্যানেজার ও আইসিএমও ক্যান্সেল করবে। ম্যানুয়াল বিল করে বিলের টাকা কোথায় রাখব? মিল পেপারে পিন মেরে পজের ড্রয়ারে রাখব। ম্যানুয়াল বিলের ক্ষেত্রে কাস্টমারকে কোন রঙের পেপার দিব? হলুদ রঙের। লয়ালিটি কার্ড অ্যাক্টিভ করার জন্য কোন পদ্ধতি সঠিক? SWP, আউটলেট কোড, মোবাইল নাম্বার, নেম, অ্যাড্রেস 26969। মেম্বারশিপ কার্ড কখন চাইতে হয়? বিলের শুরুতে। লয়ালিটি কার্ডের সুবিধা কি কি? পয়েন্ট এড হয় এবং তা ভাঙিয়ে বিল থেকে ডিসকাউন্ট নেওয়া যায়। স্বপ্নের চলমান ক্যাম্পেইন এবং অফার এর SMS পাওয়া যায়। বিল পেপার হারিয়ে গেলে কার্ড নাম্বারের সাহায্যে বিল কপি বের করা যায়। কাস্টমার এর মোট বিল জানার জন্য কোনো বাটনে চাপতে হয়? F12। হোল্ড বিল করার জন্য কোনো বাটনে চাপতে হয়? F11। হোল্ড বিল ফিরিয়ে আনার জন্য কোনো বাটন চাপতে হয়? F10। নিচের কোনো কাজগুলো একজন পজ করতে পারবে না? নিজের নামে মেম্বারশিপ কার্ড, নিজের আউটের থেকে কেনাকাটা, পরিচিত কারো বিল করা, ফ্রি আইটেম নিয়ে নিজে ব্যবহার করা। নির্দিষ্ট একটি পণ্য ভয়েড বা ডিলিট করার জন্য কোনো বাটন চাপতে হয়? কন্ট্রোল প্লাস ডিলিট। পজ মিনিমাইজ করার জন্য কোনো বাটন চাপতে হয়? উইন্ডোজ প্লাস ডি। পজ এক্সিট করছে কোনো বাটন চাপতে হবে? অল্টা প্লাস এক্স। যে কোনো ইনভয়েস রিপিন দিতে কোনো বাটন চাপতে হয়? কন্ট্রোল প্লাস আর। মিসম্যাচ বিল কয় ধরনের হতে পারে? 3 ধরনের। প্রাইস প্রবলেম থাকলে কি কি করতে হয়? ম্যানুয়াল বিল করতে হয়, প্রাইস মিসম্যাচ খাতায় লিখতে হয়, প্রোডাক্টে QA স্টিকার লাগাতে হয়। সম্পূর্ণ বিল ডিলিট করার জন্য কোনো কি চাপতে হয়? উল্টা প্লাস ভি। ভিসা কি? একটি ফাইন্যান্সিয়াল কোম্পানি। ব্যাংক কার্ড কয় প্রকার? 3 প্রকার। নেক্সাস কার্ড কোনো মেশিনে কাটতে হয়? DBBL ব্যাংকে। MX কার্ড কোনো মেশিনের সুইপ করব? সিটি ব্যাংকে। JCB কার্ড মেশিনের সুইপ করব? ব্রাচোস এ। টাইটেনিয়াম কার্ড কোনো মেশিনে কাটতে হয়? EBL মেশিনে। ডিসকভারি কার্ড কোনো মেশিনে কাটতে হয়? EBL মেশিনে। বিকাশ পেমেন্টের সময় রেফারেন্স ঘরে কি বসাতে হয়? আউটলেট কোড। প্রাইস 0 কেন করতে হয়? প্রোডাক্ট এ প্রাইস প্রবলেম যাতে না হয়। ক্লোন কার্ড চেনার উপায় কি? কার্ড সুইপ করার পর কার্ডের গায়ের লাস্ট 4 নাম্বার মেশিনে আসা 4 নাম্বারের সাথে মিলিয়ে দেখতে হবে। কার্ডের ছবি থাকলে কাস্টমারের সাথে মিলিয়ে দেখতে হবে। কাস্টমারের টাকা কেটে নিয়েছে কিন্তু মেশিনে ডিক্লাইন দেখিয়েছে, সেক্ষেত্রে করণীয় কি? রিপোর্ট বের করে চেক করতে হবে। কাস্টমারকে ব্যাংকে কল করার অনুরোধ করতে হবে। ম্যানেজার বা ICMও সাহায্য নিতে হবে। কার্ড এ বিল করার সময় কি কি চেক করতে হবে? অ্যামাউন্ট বসানোর পর ডাবল জিরো দেওয়া হয়েছে কিনা, মার্চেন্ট কপিতে কাস্টমার সাইন লাগবে কিনা, কার্ডের ডেট আছে কিনা। ম্যানুয়াল সার্চ কখন করতে হয়? প্রোডাক্টের গায়ে বারকোড না থাকলে। QA স্টিকার কেন লাগাতে হয়? পণ্যতে প্রাইস প্রবলেম থাকলে। QA স্টিকার এর QA দ্বারা কি বোঝানো হয়? কোয়ালিটি অ্যাসুরেন্স। FG স্টিকার AFG বলতে কি বোঝায়? ফ্রি গুডস। FG স্টিকার কখন লাগানো থাকে? পণ্যের সাথে ফ্রি আইটেম থাকলে। QA এবং FG স্টিকার প্রোডাক্টের কোথায় লাগাতে হয়? বারকোডের উপরে। কাস্টমার কার্ডের পিন দেওয়ার সময় কি করতে হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে। বিল ভয়েড করার পর কোনো খাতায় লিখতে হবে? পজ অ্যাক্টিভিটি খাতায়। কাস্টমার বিল নিতে না চাইলে কি করবেন? এক স্থানে রেখে ক্যাশ জমা দেওয়ার সময় ICMOকে দিব। কোন কোন ক্ষেত্রে বিল হোল্ড করা যাবে?
ম্যানেজারের অনুমতি নিয়ে। রিটার্ন বিল পলিসিগুলো কি কি? যে আউটলেট থেকে পণ্য কেনা হয়েছে সেই আউটলেটে পণ্য রিটার্ন করা যাবে। বিল পেপার লাগবে। এক বিল পেপারে শুধু একবারই রিটার্ন করা যাবে। বিলে যদি 537.55 আসে তবে কার্ড পেমেন্টে কত টাকা কাটবেন? 537.55 টাকা। এখন আমরা জানব বিল করার নিয়ম। প্রথমে স্কিপের ছাপ দিতে হবে, এরপর পণ্য স্ক্যান করতে হবে, তারপর মেম্বারশিপ আছে কিনা জিজ্ঞাসা করতে হবে। যদি মেম্বারশিপ থাকে তাহলে ট্যাবে ক্লিক করে নাম্বার তুলতে হবে, এরপর F12 ক্লিক করতে হবে, তারপর অ্যামাউন্ট তুলে ইন্টার ক্লিক করে বিল করতে হবে। পণ্য ফেরত এলে যা করতে হবে, প্রথমে F3 ক্লিক করতে হবে, এরপর আইডি পাসওয়ার্ড দিতে হবে, তারপর ইনভয়েস নাম্বার দিয়ে যে পণ্য ফেরত দেওয়া হবে সেই পণ্যের নামে ক্লিক করতে হবে, এরপর ইন্টারে ক্লিক করতে হবে, তারপর যে পণ্য নেওয়া হবে সেই পণ্য স্ক্যান করতে হবে, এরপর F12 ক্লিক করে বিল করতে হবে। যদি কোনো লেখা কপি করতে হয় তাহলে Ctrl+C-তে ক্লিক করতে হবে, আর পেস্ট করতে হলে Ctrl+V-তে ক্লিক করতে হবে। পদ সম্পর্কে আমার যা জানা ছিল তা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।